তৃণমূল পঞ্চায়েত সদস্যের গাড়িতে গরু পাচারের অভিযোগ। বাংলাদেশ সীমান্তে পাচারের পথে পিকআপ ভ্যান সহ ৩টি ষাঁড় আটক পুলিশের। মালদহের শামসি রতুয়া রাজ্য সড়কের কুশরাখা এলাকার এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গাড়ির মালিক তথা শামসি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আমির হোসেনের দাবি, কি উদ্দেশ্যে কোথায় ষাঁড়গুলি নিয়ে যাওয়া হচ্ছিল তা তার অজানা। গাড়ি চালকই ভাড়া ঠিক করে বলে দাবি তার, যদিও পলাতক গাড়ি চালকের খোঁজ মেলেনি। সেটা ঘটনা কি হয়েছে এটা তো আমার জানা নাই, এটা বিষয়ে আমার জানা নেই। আমি জানি আমি শামসিতে লোকালে ব্যবসা করি, শুধু শামসিতেই একদিন, বাকি আমি ব্যবসা কোনো আর বাইরে আমি কোনো ব্যবসা করি না। আমার ড্রাইভার গাড়ি আমার গাড়ি ভাড়া মারে, আমার ফাইন্যান্সের গাড়ি নিয়ে গেছিলো। আমার বললো ভাড়া আছে একটা কমলপুর, ভাড়া গাড়ি নিয়ে গেছিলো। গাড়ি নিয়ে এসে এবার গাড়ি সকালে শুনতে পাই যে গাড়ি তোমার ফাঁড়িতে আটকে রেখেছে। কিসের জন্য নাকি বলছে, লোক বলছে পাবলি যে 3টা ষাঁড় আছে। তো ষাঁড় আছে, ড্রাইভার কি ষাঁড় লেসে কী লেসে বলতে পারো না। ড্রাইভারের মোবাইলের সুইচ বন্ধ, হ্যাঁ সুইচ অফ। এদিকে এই ঘটনায় সরব হয়েছে বিজেপি। খবর পেলাম যে 3টি সরকারি ষাঁড় একটি গাড়ি করে যাচ্ছিল, শামসি পুলিশ ফাঁড়ি ধরেছে। এবং পরে যেটা জানতে পারলাম, তৃণমূলের শামসির গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমির হোসেন তার গাড়ি। এবং এটা একটা জেনে রাখা উচিত, আমরা সবাই জানি এই আমির বাবু কিন্তু গরুর ব্যবসার সঙ্গে যুক্ত। আমাদের অঞ্চল থেকে, বিহার থেকে সরকারি ষাঁড় গরু কিন্তু রীতিমতন চুরি হয়ে যাচ্ছে এবং বাংলাদেশ পাচার হয়ে যাচ্ছে। তো আজকে কি এই গরুটা বাংলাদেশে পাচারের কি একটা পরিকল্পনা ছিল? পুলিশের কাছে আমার এটা তদন্তের জন্য কিন্তু আগ্রহ করছি, এবং যারা এর মূল পান্ডা তাদেরকে ধরে বের করার আমরা আবেদন জানাচ্ছি। পুলিশের প্রাথমিক ধারণা, বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই ওই ষাঁড়গুলি নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও পুলিশি অভিযানের সময় পালিয়ে যায় ওই পিকআপ ভ্যানের চালকের খোঁজে তল্লাশি করার পাশাপাশি এই ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। এটা আমাদের বুলেট মডেল আছে, স্ট্যান্ডার্ড ব্ল্যাক। এটা আমাদের 1901 থেকে শুরু হয়েছিল, রিলঞ্চিং হয়েছিল 1932 সালে। তারপর থেকে এখনো পর্যন্ত সেম সিস্টেমে আসছে। কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে। অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে, ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে, ডুয়েল চ্যানেল ডিস রয়েছে। এটা এখন স্পোকেই আসছে, প্লাস সিঙ্গেল সিটে এটা চলে আসছে। এখন মডেল অ্যাভেলেবেল রয়েছে, শুধু মডেল বলাটা ভুল, সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে।